নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের খুব অল্প সময়ে বানানো যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়, বেশ মুখরোচক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা কড়াই চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করে রাখা আলু আর ছোটো ছোটো টুকরো করে রাখা ফুলকপি, আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর কয়েকটা মটরশুঁটি বা কড়াইশুঁটি। আমি এখানে কয়েকটা সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু সবজিগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আপনারা কুচনো পেঁয়াজ আর ছোটো ছোটো করে রসুন কোয়াও দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে আমি এখানে রান্নাটা নিরামিষে বানাচ্ছি, তাই আমি এখানে কুচনো পেঁয়াজ বা রসুন দিচ্ছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দেওয়ার কারণে সবজিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রায় 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে সবজিগুলো। এতে সবজিগুলো একটু ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। 3 মিনিটের মতন সবজিগুলোকে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন সবজিগুলো কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। এখন সুজিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এতে সুজিগুলো একটু সমস্ত সবজি ও মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো হয়, বাড়িতে একবার বানিয়ে রেসিপিটা দেখতে পারেন। 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন যেই বাটি মেপে সুজি দিয়েছি ঠিক সেই বাটির 2 বাটি জল দিতে হবে। যতটা আমি সুজি নিয়েছি তার ডবল আমি জল দিয়ে দিলাম। জলটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু সুজিগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে আর জলটা কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বা শোক করে নেবে। এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা পছন্দ না হলে আপনারা ধনেপাতা নাও দিতে পারেন। যদি আপনাদের কারি পাতা ভালো লাগে তাহলে কারি পাতাও দিতে পারেন, তবে কারি পাতাটা দেওয়ার সময় মশলাগুলো ভাজার সময় বা সবজিগুলো ভাজার সময় কিন্তু দিতে হবে। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। ধনেপাতা ও গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই সময় অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন। যদি আপনাদের মিষ্টি পছন্দ না হয় আপনারা মিষ্টিটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এইভাবে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম লো ফ্লেমে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিলি ফ্লেক্স। আপনাদের যদি ঝাল পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন, তবে অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিলি ফ্লেক্সটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। 2 মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে এরকম একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু কড়াই থেকে একেবারে আলাদা হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা চপিং বোর্ড নিয়ে নিতে হবে বা যে কোনো ধরনের বড় কোনো জায়গা নিয়ে নিতে হবে। অল্প পরিমাণ সরষের তেল নিয়ে চপিং বোর্ডের উপরে সরষের তেলটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি, যাতে মিশ্রণটা চপিং বোর্ডের গায়ে আটকে না যায়। এইভাবে অল্প পরিমাণ সরষের তেল বা সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। সরষের তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা চপিং বোর্ডের উপরে দিয়ে দিতে হবে। তারপরে একটু লম্বা করে চৌকো শেপ দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা হাতা দিয়েও চৌকো শেপ দিতে পারেন, আর না হলে হাতের মধ্যে অল্প পরিমাণ তেল ব্রাশ করে হাত দিয়েও আপনারা চৌকো শেপটা দিতে পারেন। মিশ্রণটাকে এইভাবে একটা লম্বা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের মতন রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে।
মিশ্রণটা কিন্তু আগের থেকে ঠান্ডা হয়ে গেছে। এই সময় মিশ্রণটা কিন্তু হাতও দেওয়া যাচ্ছে। ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কিন্তু একটু জমে যায়, এতে কাটতে অনেক সুবিধা হয়। এবার একটা স্টিলের গ্লাস নিয়ে নিতে হবে, তারপরে এইভাবে একটু কেটে নিতে হবে। এইভাবে কেটে প্রথমের অংশটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা গ্লাস দিয়ে চাইলেও ডিজাইনটা করতে পারেন, নাহলে আপনারা হাতেও বানিয়ে নিতে পারেন, সেটাও দেখিয়ে দেবো। এখন এইভাবে কেটে নেওয়ার পরে তারপরে আবারও গ্লাসটা বসিয়ে দিতে হবে, আর এইভাবে চাঁদের মতন করে কেটে নিতে হবে। একইভাবে পুরো ডোটার থেকে আমি কয়েকটা চাঁদের মতন অংশ এইভাবে কেটে নিচ্ছি। এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে এইভাবে গ্লাস থেকে খুব সহজে কিন্তু আলাদা হয়ে যায়। আর সাইডের যে বাকি অংশগুলো, সেই অংশগুলোকে আবারও এক জায়গায় করে নিতে হবে। তারপরে খুব ভালো করে মেখে আবারও একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। তারপরে ডোটা থেকে এইভাবে অল্প অংশ নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা এইভাবে চাঁদের মতন করেও বানাতে পারেন, আর না হলে হাতে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটাও করে নিতে পারেন। খেতে কিন্তু একই হয়, শুধু ডিজাইনটা আলাদা হয়। আপনারা এইভাবে গোল করেও বানিয়ে নিতে পারেন। এবার সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই। এইভাবে 3 থেকে 4 চামচের মতন তেল দিয়ে দেবো। ভাজার মতন কিছুটা তেল দিলেই হবে। কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি যে চাঁদের মতন অংশগুলো কেটে রেখেছিলাম, সেই অংশগুলো দিয়ে দিচ্ছি। তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু একেবারে রেডি। রেসিপিটা কিন্তু খুব সহজে বানানো যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডিপ তেলেও ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো রেডি করে নিয়েছি সেইগুলোকেও একইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। সমস্তগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের সুজির এই মুখরোচক রেসিপিগুলোকে ভেজে এখন একটা ট্রে বা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।